নদিয়ার হাঁসখালির বগুড়াতে, সেখানে রীতিমতো 7টি পরিবার কিন্তু জল যন্ত্রণায় ভুগছেন এবং সেখানকার বিডিও ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী বন্টন করেছেন। আপনাদেরকে আরো একবার জানাবো, নদিয়ার হাঁসখালির বগুড়া পুরাতন পাড়ার 7টা পরিবার জলমগ্ন, যেখানে রীতিমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের কারণে বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু রীতিমতো জল যন্ত্রণায় ভুগছেন হাঁসখালি বগুড়ার বেশ কিছু পরিবার। 7টি পরিবার রীতিমতো জল যন্ত্রণায় তারা রয়েছেন, তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, জল যন্ত্রণায় ভুগছেন। ইতিমধ্যে কিন্তু বিডিও সেখানে এসেছেন এবং পরিদর্শন করছেন এবং তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করছেন। কিন্তু এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো জল যন্ত্রণার একটা ছবি কিন্তু প্রকাশ্যে রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বৃষ্টি এবং সে কারণে জল যন্ত্রণার মধ্যেই 7টি পরিবার, কি জানা যাচ্ছে? দেখো, 7টি পরিবার এই জলমগ্ন হাঁসখালি বগুড়ার যে রাজ্য সড়কের পাশেই পুরাতন পাড়া। আমরা আরেকবার ক্যামেরা পার্সন ছবিটা দেখতে পাচ্ছি, জলমগ্ন দেখতে পাচ্ছি, প্রচন্ড পরিমাণে জলমগ্ন। যে পরিমাণে নিম্নচাপ বাড়ছে, সেই নিম্নচাপ বাড়ার পরে কিন্তু দেখা গেছে যে পরিমাণে মানুষের ঘরে কিন্তু হাঁটু সমেত জল। দেখো, বয়স্ক মহিলারা, বয়স্ক লোকরা, তারা বৃদ্ধারা কিন্তু তারা কিন্তু কোথাও বেরোতে পারছেন না, এত জলমগ্ন। সেখানে কিন্তু হাঁসখালি ভিডিও এসে কিন্তু প্রায় 7টি পরিবারকে প্রায় শুকনো খাবার ও ত্রিপল, বিভিন্ন শুকনো খাবার কিন্তু তুলে দিলেন কিছুক্ষণ আগে। কিন্তু পাশাপাশি দেখেছে বেশ কদিন ধরে কিন্তু নিম্নচাপ বাড়ছে, যে পরিমাণে নিম্নচাপ বাড়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি থেমে গেছে, আবার রোদ্দুর কমে গেলে আবার বৃষ্টি শুরু হবে, এরকমই জানা গেছে। কিন্তু সকাল থেকে যে পরিমাণে নিম্নচাপ বাড়ছে, কিন্তু দেখতে পাচ্ছি আরেকবার দেখা যাচ্ছে তারা জলমগ্ন পরিস্থিতি। তারা নৌকো নিয়ে কিন্তু তারা ওপারে কিন্তু চলে যান। তারা চলে যাওয়ার পরে রাস্তায় গিয়ে তারা বসবাস করেন, তারা বাজারহাট করেন। কিন্তু এখনো পরিবারের প্রায় 7টা পরিবার কিন্তু। বিশ্বজিৎ, একটা বিষয় জানতে চাইবো, এলাকাবাসী মানুষরা রয়েছেন, এখানে নিকাশি ব্যবস্থা কেমন? এই জল যন্ত্রণার ছবি কি প্রত্যেক বছরে ঠিক এরকমটাই দেখা যায়? এর আগে কি তারা অভিযোগ জানিয়েছেন? আপনারা কি এই অভিযোগ জানিয়েছেন যে এরকম জলমগ্ন কি প্রত্যেক বছর হয়ে থাকে না এই বছর বেশি? প্রত্যেকবারই জানাই, কিন্তু এই বছরটা একটু মানে অসুবিধাটা বেশি হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিন আমরা এইভাবেই বাস করছি, কিন্তু কোন রকম আমাদের কোন রকম হয়নি। এইবার ভিডিওটা যেটুকুন করলো আমাদের জন্য, এই বছরে যেটা করলো সেটা খুব ভালোই করে গেছে। কি দিল ভিডিও দিল, কিছু জামা কাপড় দিল, আজকাল ভিডিও যা দিল, এইটুকুন চাল দিয়ে গেল, খাবার, তাবু, তিরপল, এইটুকুন যেটুকু করে গেল আমাদের জন্য। এইটুকুন এই বছরে মানে আমরা এইটুকুন খুব ভালো পেলাম। আপনি কি পেয়েছেন? আমিও সব ওইগুলোই দিয়েছে আমাকে। কি শাড়ি, তারপরে চাল, তারপরে তিরপল, এগুলো দিয়েছে। আমরা খেতে খুব সন্তুষ্ট হয়েছি। এই যে ভিডিও আসলো বেশ কদিন পরে, তাহলে এতদিন পরে কেন, এতদিন পরে আসলো? এতদিন কে দেখলো আপনাদের? আমাদের মেম্বার এসে খোঁজ নিয়ে গেছে। মানে কোনো শুকনো খাবার দিয়েছিল? না না, আজকে কারা দিল? আর ভিডিও কোন ভিডিও? ছেলেগুলোকে। হাঁসখালি কি কতটা পরিবারকে দিল? 7টা পরিবার? 7টা পরিবারকে দিয়েছে। তা আপনারা বেরোতে পারছেন না? না, আমরা বেরোতে পারছি না তো। আমাদের দেখো, ঘর থেকে তারা বেরোতে পারছেন না, প্রায় 7টা পরিবার কিন্তু জলমগ্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। আরেকবার দেখাতে চাইছি, দেখো জলমগ্ন। বিশ্বজিৎ, ভিডিও এসেছিলেন, ত্রাণ সামগ্রী বন্টন করেছেন, কিন্তু কি প্রতিশ্রুতি দিলেন তিনি? বললেন যে যদি জলস্তর বাড়ে, মানে নিম্নচাপের যদি আরো জল বেড়ে যায়, তাহলে তাদেরকে কিন্তু সরকারি স্কুলে কিন্তু থাকার ব্যবস্থা করা হবে, তাদেরকে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে, এরকমই তিনি হাঁসখালি ভিডিও তিনি বলে গেলেন। কিন্তু অবিলম্বে যদি জল যদি না কমে, যদি জলের স্তর যদি বেড়ে যায়, তাহলে কিন্তু যেটা জানা যায় যে ভিডিও কিন্তু সেই 7টি পরিবারকে কিন্তু নিয়ে যাবেন একদম স্কুলে, সরকারি স্কুলে তাদেরকে থাকতে দেবেন, তাদেরকে শুকনো খাবার দেবেন, এরকমই তিনি বলে গেলেন। কিন্তু যাদেরকে ত্রাণ দিয়ে গেলেন, ত্রাণ ও শুকনো খাবার ও প্লাস্টিক, মানে যদি বৃষ্টির ফাঁকে যদি জল পড়ে টিনের ফাঁক দিয়ে বা বিভিন্ন জল পড়ে, সেই ত্রিপলও 7টা পরিবারকে ত্রিপলও দিয়ে গেলেন। কিন্তু এতদিন কেন দেননি, সেই নিয়ে স্থানীয় বাসিন্দারাও তারা কিন্তু জলস্তর কিন্তু যে পরিমাণে নিম্নচাপ বাড়ছে, সেই পরিমাণে নিম্নচাপ বাড়ার পরে কিন্তু দেখা গেছে জলমগ্ন পরিস্থিতি। কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখা গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এখন তাপমাত্রা বাড়ছে, আবার তাপমাত্রা কমে যাওয়ার পরে কিছুক্ষণ ঘন্টা পরে কিন্তু আবার
শুরু হবে নিম্নচাপ। এরকম একেবারেই তাই নিম্নচাপের জন্য বিশ্বজিৎ, কিন্তু সুতরাং জলমগ্ন আরেক এলাকাবাসী মানুষদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু রয়েছে এবং দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও সেভাবে কিন্তু তৎপরতা লক্ষ্য করতে পারা যাচ্ছে না, কিন্তু এই খবর সম্প্রচারের পর এবং এই মুহূর্তে এই ঘটনার পর কি কোনো রকম তৎপরতা লক্ষ্য করতে পারা যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে।